হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, এতদিন তো পুজো পুজো করেই কেটে গেল দিনগুলো। তো আমি এতদিন পরে আবার আমার পুরনো ফর্মে ফিরে এলাম। মানে আমি এতদিন পর আবার আমার সেই দৈনন্দিন জীবনের কাজকর্ম আর পুরনো লাইফস্টাইলে ফিরে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তার আগে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমাদের পুজোটা কেমন কাটলো। তো যাই হোক, তোমরা তো দেখতে পেলে আমি সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি। তো সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে মুসুর ডাল বসিয়েছি। ওই একটা ডাল হবে আর মাছ রয়েছে, মাছের ঝাল হবে। এগুলোই হবে দুপুরবেলা। আর মেয়ে হচ্ছে মাছ খেতে চায় না খুব একটা, ফ্রিজের মাছ খুব একটা খেতে চায় না, সেই জন্য ওকে মানে ডিমের একটা তরকারি করে দেব। তো পরে সেটা বানাবো। তো এগুলোই দুপুরবেলা রান্না বান্না হবে। আর আমি দেখো, মেয়ে ঘুমিয়েছিল, তারপর ও উঠে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো তারপর স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে দেখো আমি ওপরে চলে এসেছি। তো উপরে এসে আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। তো এরপর আমি হচ্ছে পুজো দিতে চলে যাব, কেননা মা আজকে পুজো দেয়নি, মার স্নান হয়নি, মা একটু অন্য কাজে ব্যস্ত রয়েছে। সেই জন্য আমাকে বলল তুমি পুজোটা দিয়ে দাও। সেই জন্যই ওপরে এসছি। আর নিচে মন্দিরে জল দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে, তারপর ওপরে পুজো দিতে এসছি। এই যে দেখো, তো আমি প্রথমে এই ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়া ছিল, এগুলো নামিয়ে আগে ঠাকুরের বাসি ফুল বেলপাতাগুলো মানে নামিয়ে নেব, তারপর আমি পুজোটা করব। এই যে আমি জল নিয়ে নিলাম, ঠাকুরের বেসিন থেকে জলটা নিয়ে নিলাম। তারপর এই যে আমি এখন মানে পুরনো ফুল বেলপাতাগুলো তুলে নিচ্ছি। তো যাই হোক, আমি পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে মানে কিছু কথা শেয়ার করছি। তো তোমরা তো সবাই জানো, অনেকেই জানো যে বর পঞ্চমীর দিন বাড়িতে এসেছিল, আর দশমীর দিন একদম সকালবেলায় মানে চলে গেছে ডিউটি। তো এটা আমার খুবই মানে খারাপ লেগেছে, সেই জন্য খুবই মন খারাপ ছিল। কেননা দশমীর দিনটাও যদি থাকতে পারতো তাহলে আমরা কোথাও ঘুরতে যেতে পারতাম, এটাই আশা করেছিলাম। সেই জন্য খুবই আনন্দে ছিলাম। কিন্তু ও জানতো যে ও বাড়িতে আসার পর লক্ষ্মী পুজো কাটিয়ে একদম ডিউটিতে জয়েন করবে, কিন্তু ওদের প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য ওকে চলে যেতে হয়েছিল। আর ওদের ডিউটিটাই তো এরকম, মানে নিজেদের হাতে কোনো কিছুই থাকে না, যখন যেটা হবে সেটা মেনে নিতেই হবে, এই আর কি। তো যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নেই। তো সেই দিন থেকে আর কিছুই মানে ভিডিও করিনি, মন মেজাজ খুবই খারাপ ছিল। তো যেগুলো পুরনো ভিডিও ছিল ঠাকুর দেখতে গেছিলাম, ওইগুলোই এডিট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করব, তোমরা দেখে নিও। তো দেখো, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখন তোমাদের সঙ্গে মানে একটা জিনিস শেয়ার করতে বসে পড়লাম। তো আমার পুজোতে মানে কতগুলো শাড়ি হয়েছে আর কীরকম শাড়ি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শুধু শাড়ি না, মানে দুটো কট সেটও নিয়েছি, তো ওগুলো হচ্ছে পরে দেখাবো। তো আর হচ্ছে কটা শাড়ি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে এই দুটো 10 কি 15 মতো বাজে। আর আমি এখন মানে আমার শাড়ির সম্ভার নিয়ে বসে গেছি তোমাদের সামনে। তো কেমন লাগবে তোমরা দেখে জানিও কমেন্ট করে। আর বাইরে ওয়েদারটা একেবারেই ভালো না, বাইরে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে তারপর একটু রেস্ট করব। আর তোমাদের দাদা ভাই তো দশমীর দিন সকালবেলায় চলে গেছে, আর এসেছিল পঞ্চমীর দিন, আর দশমীর দিন সকালবেলায় চলে গেছে। তো যাই হোক, আর একটা কথা সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ বিজয়া। আর আশা করি সবাই পুজোটা খুবই ভালো কেটেছে, সবাই খুবই আনন্দ করে কাটিয়েছো, এই আর কি। তারপর তো লক্ষ্মী পুজোও চলে এলো, কাল বাদে পরশু দিন হচ্ছে লক্ষ্মী পুজো। আর আমি আজকে হচ্ছে মানে ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক,
বেশি বকবক না করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো সবার প্রথমে দেখাই এই যে এই শাড়িটা। এটা আমি মানে কেনার পর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবুও যারা দেখোনি তারা দেখে নাও, আরেকবার আমি শেয়ার করে দিচ্ছি। এই যে এই শাড়িটা, তো এরকমই দুটো শাড়ি নেওয়া হয়েছে, একটা শাশুড়িমারটা হচ্ছে অফ হোয়াইট আর আমারটা এই গোল্ডেন কালার। এই যে এরকম পাড়টা, শাড়িটা পাতলা, এই যে এরকম বেশি আর খুলছি না, এইরকম। তো এটা তো পরাই হয়নি, আর তোমরা বিশ্বাস করো শাড়িগুলোর একটাও ব্লাউজ এখনো বানানো হয়নি। তো বিনা ব্লাউজেই আমি শাড়িগুলো, মানে এই শাড়ি পরা হয়নি, তো যে কটা শাড়ি পরেছি বিনা ব্লাউজেই পরেছি। তো আমি ধীরে সুস্থে পরে মানে শান্তি মতো ব্লাউজ বানাতে দেবো, তাতে ব্লাউজগুলো কি সুন্দর হবে। কেন পুজোর মধ্যে না মানে চট জলদি করতে গিয়ে মানে বাজে করে দিতে পারে, সেই জন্য। তারপর হচ্ছে একটা যেটা শেয়ার করব, সেটা হচ্ছে এটারও কি শাড়ি আমি জানি না, নাম জানি না। তো দুই একটা শাড়ি বাদে আমি কোনো শাড়িরই নাম জানি না, আমি বলতে পারবো না। এই যে এটা হচ্ছে, এটা কি বলবো, এটা খানিকটা ঘিয়ে ঘিয়ে কালার। এই যে এরকম পুরো বডিটাতে এরকম আছে, আর আঁচলটাও বোধহয় এইরকমই। আঁচলটা হচ্ছে এইরকম, এই যে আঁচলটা। এটা হচ্ছে আমার ননদ দিয়েছে পুজোতে, নন্দা এসেছিল একদিনের জন্য আমাদের বাড়িতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তার হাতেই পাঠিয়েছিল, তো এটাও পরা হয়নি, কবে পরবো জানি না। আর আরেকটা হচ্ছে এটা তোমরা দেখেছো, এই শাড়িটার নাম বলতে পারবো, এটা হচ্ছে মসলিন যেটাকে বলে। তো খুব বেশি দাম না, মোটামুটি দামের মধ্যে। এটা হচ্ছে মসলিন, লাল আর এই যে হলুদ পাড় এরকম। তো এটা আর খুলে দেখালাম না, এটা অষ্টমীর পুজো দিতে গেছিলাম, তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর একটা হচ্ছে এটা হচ্ছে বরের খুবই পছন্দের, মানে বলতে পারো বরই জোর করে আমাকে কিনে দিয়েছে। আমার অতটাও কেনার ইচ্ছে ছিল না, কিন্তু বর জোর জবরদস্তি আমাকে এটা কিনে দিয়েছে। তো প্রথম দিন যেদিন গেছিলাম সেদিন মানে অন্য আরেকজন নিয়ে নিয়েছিল, দেখেছিলাম কিন্তু অন্য আরেকজন সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিল। তো পরের দিন যখন যাই তখন পেয়ে গেছি, তখন দেখে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। এই যে এটা হচ্ছে মানে পুরোটাই এরকম বডিটা এরকম, আর আঁচল হচ্ছে এইরকম। এই যে এটা উল্টো বোধে, এই যে। তো এটাও খুবই পাতলা, এটা হচ্ছে অর্গানজা, তো এটাও পাতলা শাড়ি। আর এটা আমি পরেছিলাম নবমীর দিন, পরে ঠাকুর দেখতে গেছিলাম, তোমরা সেটাও দেখে নিয়েছো। তো খুবই লাইট ওয়েট, খুবই, আর পরে এত মজা পেয়েছি মানে কি বলবো। আর একটা হয়েছে এই যে এইটা, তো উল্টো করে বোধহয় করা আছে। এই যে এটাকে হচ্ছে বলে মানে জিমিচু, এটা জিমিচু শাড়ি। এই যে পাড়টা এরকম এরকম স্টোন বসানো। এটা কি কালার বলবো, এটার কালারটা খানিকটা মানে হলদে হলদে টাইপের, পিওর হলদে না, মানে কি কালারটা আমি ঠিক বলতে পারছি না, তোমরা দেখে যদি বুঝতে পারো তো পারবে। এই যে দেখো, এই যে স্টোন স্টোন বসানো, মানে পুরো শাড়িটাতে, বডিটাতে, এটা পুরো বডিটাতে না, উপরটাতে নেই, তো হাঁটুর থেকে নিচটাতে এই স্টোনগুলো বসানো রয়েছে, পাড়টাতে এরকম রয়েছে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, বাপের বাড়ি থেকে নিয়েছি এটা।
এটাও সবারই পছন্দের, মানে তোমাদের দাদাভাই মেয়ে ওদের খুব পছন্দের। আর একটা যেটা লাস্ট দেখাবো সেটা হচ্ছে এমনি একটা ছাপা শাড়ি। এটা হচ্ছে শাশুড়ি মা এনে দিয়েছে, পুজোর মানে আগেই এনে দিয়েছে, পুজোর 2-1 দিন আগে এরকম। এটা কি দেখাবো, এটা সেরকম দেখানোর কিছু নেই। ছাপা শাড়ি এরকম, বডিটা এরকম আর আঁচল রয়েছে। তো এটা হচ্ছে ভাবছি লক্ষ্মী পুজোর দিন পরবো। তো শাশুড়ি মা এনে দিয়েছে বলে কথা, লক্ষ্মী পুজোর দিন পরবো। আর এটা মানে বাটিকের আর কি। তো মা একটা নিয়েছে, আমাকে একটা এনে দিয়েছে এরকম। তো যাই হোক, যখন লক্ষ্মী পুজোর দিন পরবো তোমরা দেখতে পাবে। আর এই যে এই শাড়িটা বললাম, এটা তো বলাই হয়নি, এটা হচ্ছে আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম। এটা মহাবীর বস্ত্রালয় থেকে কেনা, এটা আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম। তো ওই যে বললাম একটারও ব্লাউজ বানানো হয়নি এখনো, তো ধীরে সুস্থে পরে বানাতে দেব। তো কেমন লাগলো শাড়িগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো তাহলে টাটা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর তোমাদেরও পুজোটা কেমন কাটলো তোমরা জানিও কমেন্ট করে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।